হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 10 2027 সেকেন্ড সামেটিভ এভলিউশন থেকে স্কুল নম্বর 5 বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল, এই স্কুলের সিন আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 253 থেকে 255-এ। প্রথমে রিডিং কম্প্রিহেনশন সিনে যেটা রয়েছে আওয়ার রানওয়ে কাইট। প্রথম প্রশ্ন যেটা আছে, দ্য চিলড্রেন প্যাস দ্য কাইট উইথ এ লেটার। ছেলেমেয়েরা সেই ঘুড়িটাকে আটকেছে একটা চিঠি দিয়ে, তার ওই যেটা ছিঁড়ে গেছিলো সেই জায়গাটা ঠিক করেছিল। দ্য লেটার ওয়াজ ডিসকভার্ড ফ্রম দ্য, চিঠিটা কোথায় খুঁজে পাওয়া গেছিলো? বুক কেস ইন দ্য সিটিং রুম, পড়া মানে বসার ঘরের যে বুক কেস ছিল সেখানে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স রয়েছে, ফায়ার ওয়াজ ইউজড, আগুন ব্যবহার করেছিল কেন? টু ড্রাই দ্য প্যাস্ট কাইট, ওই তাপ্পি দেওয়া ঘুড়িটার যে তাপ্পি দেওয়া অংশটাকে শুকানোর জন্য। দ্য কাইট ওয়াজ টু বি সেন্ট আপ, ঘুড়িটা কোথায় পাঠানো হচ্ছে? বিফোর দ্য উইন্ড ফেল, বাতাস পড়ার আগে ঘুড়িটাকে তুলতে হয়েছিল আর কি, তুলতে হবে বা ওড়াতে হবে। এবার হচ্ছে ট্রু ফলস সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। হেয়ার উই রেফার্স টু ক্লড, ফ্লিপার, ডিক অ্যান্ড মিমি। ফলস, ক্লড লিটি অ্যান্ড ফ্লিপালিটি। এখানে ক্লড লিটি বা ফ্লিপালিটির কথা কিন্তু বলা হয়েছে। এরপর দেখে নাও কবিতা রয়েছে শি ফিভার। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াই আর দ্য সি অ্যান্ড দ্য স্কাই লোনলি অ্যাকর্ডিং টু দ্য পোয়েট? কবির মতে সমুদ্র এবং আকাশ একা কেন? দ্য সি অ্যান্ড দ্য স্কাই আর কল্ড লোনলি বিকজ দে আর ভাস্ট, ওয়াইড অ্যান্ড ফার অ্যাওয়ে ফ্রম হিউম্যান হ্যাবিচুয়েশন। মানে মানুষের বসতি থেকে এটা তো অনেক দূরে এবং অনেক বিস্তৃত, সেই জন্যে এরা লোনলি বলা হচ্ছে আর কি, বা সেখানে সেই মুহূর্তে কোনো কিছু ছিল না আর কি, সেই জন্যও লোনলি। হোয়াট ইজ দ্য রিজন ফর ইউজিং দ্য ওয়ার্ড মাস্ট? মাস্ট শব্দটা ইউজ করা হয়েছে কেন? দ্য ওয়ার্ড মাস্ট এক্সপ্রেসেস দ্য পোয়েটস স্ট্রং ডিজায়ার অ্যান্ড ইররেসিস্টেবল আর্জ টু গো টু দ্য সি এগেন। মাস্ট শব্দটা ইউজ করা হয়েছে কারণ কবির যে একটা তীব্র মনোভাব রয়েছে সমুদ্রে যাওয়ার, সেই যে ইচ্ছে, সেটার জন্য। এবারে হচ্ছে রিডিং কম্পিটিশন আনসার, আমরা আনসারটাকে আগে পড়বো, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। মাউন্ট কৈলাস ইজ ওয়ান অফ দ্য পিকস ফাউন্ড ইন দ্য কৈলাস রেঞ্জেস হুইচ ইজ স্প্রেড অ্যাক্রস ইন্ডিয়া অ্যান্ড তিবেত। মাউন্ট কৈলাস, যেটা কিনা একটি চূড়া, পর্বত চূড়া কৈলাস রেঞ্জের, যেটা ভারতবর্ষ এবং তিব্বতে এটা ছড়িয়ে আছে। অ্যাজ পার এনসিয়েন্ট টেক্সট, প্রাচীন যে টেক্সটগুলো আছে সেটা অনুযায়ী, ইট ইজ সেড দ্যাট নো মর্টাল শ্যাল বি অ্যালোড টু ওয়াক আট অফ মাউন্ট কৈলাস, যে কোনো জীবন্ত মানুষ তারা কিন্তু কখনোই হচ্ছে মাউন্ট কৈলাসের উপরে হাঁটতে পারে না। হোয়ার অ্যামং দ্য ক্লাউডস ইজ দ্য হোম অফ দ্য গডস, কারণ সেখানে যে ওই মেঘ রয়েছে, মেঘের উপরে কিন্তু ঈশ্বর থাকেন। নোবডি হ্যাজ বিন এবল টু রিচ দ্য সামিট টিল দিস ডে, আজ পর্যন্ত কেউ সেই চূড়ায় পৌঁছতে পারেনি। দোজ হু ভিজিটেড দ্য হোলি মাউন্টেন, যদিও যারা এই পবিত্র পর্বত দর্শন করেছে, হ্যাভ ক্লেইম দ্যাট দে হ্যাভ নোটিসড এ র্যাপিড গ্রোথ স্পেশালি অফ দ্য নেলস অ্যান্ড হেয়ার, তারা কিন্তু এটা দাবি করেছে যে সেখানে যাওয়ার পর তাদের কিন্তু মানে যে নখ এবং চুল সেটা দ্রুত বৃদ্ধি পেয়েছে। দ্য গ্রোথ অফ দ্য নেলস অ্যান্ড হেয়ার দ্যাট টেক্স অ্যাবাউট 2 উইকস ইন নর্মাল কন্ডিশন, যে চুল এবং নখ যেটা বাড়তে সাধারণভাবে 2 সপ্তাহ লাগে, টেক্স প্লেস হেয়ার ইন স্পেন অফ জাস্ট 12 আওয়ার্স, সেখানে কিন্তু 12 ঘন্টার মধ্যে সেই বৃদ্ধিটা পেয়েছে। A large number of studies were conducted by the scientists of Russia and America who believe that the Holy Peak is the center of the world. যদিও অনেক গবেষণা কিন্তু করা হয়েছে এবং রাশিয়া এবং আমেরিকার যে বিজ্ঞানীরা রয়েছে তারা এটা বিশ্বাস করে যে এখানে এটা একটা পবিত্র চূড়া, যেটা কিনা পৃথিবীর কেন্দ্রও বলা হতে পারে। দ্য 4 ফেসেস অফ মাউন্ট কৈলাস ফেসেস 4 ডিরেকশন অফ দ্য কম্পাস, যে এই মাউন্ট কৈলাসের যে 4টে চূড়া রয়েছে, এটা 4টে দিককে নির্দেশ করে। হোয়েন দ্য সান ইজ সেটিং, যখন সূর্য বসে যায়, দ্য মাউন্টেন ইজ সেড টু কাস্ট এ শ্যাডো হুইচ ওয়াজ স্ট্রাইকিং রিজেম্বলেন্স অফ দ্য রিলিজিয়াস সিম্বল অফ স্বস্তিক। তখন এই পাহাড় এমন একটা ছায়া তৈরি করে যেটাকে একেবারে স্বস্তিক চিহ্নের মতো লাগে। ওম পর্বত ইজ ইয়েট অ্যানাদার আনসলভ মিস্ট্রি, ওম পর্বত হচ্ছে এখনও আরেকটা সমাধান না হওয়া একটা রহস্য। অ্যাজ দ্য স্নো ফলস অন দ্য পিক টেকিং দ্য শেপ অফ ওম, যখন চূড়ার উপরে এই ছায়া পড়ে তখন সেটা ওমের চিহ্ন নেয়। অ্যাকর্ডিং টু দ্য বেদের মত অনুসারে, দ্য মাউন্টেন ইজ এ লিঙ্ক বিটুইন হেভেন অ্যান্ড আর্থ, এই পাহাড়টা হচ্ছে যে একটা লিঙ্ক, একটা সংযোগ স্বর্গ এবং মর্তের মধ্যে। তো এই ছিল হচ্ছে কৈলাস পর্বত নিয়ে আনসিনটা। এবার প্রশ্নগুলোর উত্তর আমরা দেখে নেব। দেয়ার আর 4 ফেসেস অফ মাউন্ট কৈলাস, 4টে মুখ রয়েছে মাউন্ট কৈলাস। 2 নম্বর হচ্ছে, অ্যাট সানসেট দ্য মাউন্টেন কাস্ট এ শ্যাডো রিজেম্বলিং দ্য রিলিজিয়াস সিম্বল অফ স্বস্তিক। 3 নম্বর হচ্ছে, দ্য হোলি বুক মেনশন ইন দ্য প্যাসেজেস দ্য বেদস।
ট্রু ফলস হচ্ছে সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট, দোজ হু ভিজিটেড মাউন্ট কৈলাস ক্লেম টু হ্যাভ নোটিসড র্যাপিড গ্রোথ অফ দেয়ার বিয়ার্ড অ্যান্ড নেল। এটা ট্রু হবে, যে তারা খেয়াল করেছে তাদের সেই নখ এবং চুল বেড়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে লার্জ নাম্বার অফ রিসার্চেস ওয়ার কন্ডাক্টেড বাই দ্য ইন্ডিয়ান সায়েন্টিস্ট, যেটা ফলস হবে, বিদেশিরা রাশিয়া এবং আমেরিকা করেছে। দ্য কৈলাস রেঞ্জেস ইজ স্প্রেড অ্যাক্রস ইন্ডিয়া অ্যান্ড তিবেত, এটা ট্রু হবে, ভারত এবং তিব্বতে এটা কিন্তু ছড়িয়ে আছে। প্রশ্ন রয়েছে হোয়াট ইজ সেড অ্যাবাউট মাউন্ট কৈলাস ইন এনসিয়েন্ট টেক্সট, প্রাচীন যে টেক্সট হচ্ছে সেখানে মাউন্ট কৈলাস সম্পর্কে কী বলা হয়েছে। অ্যাকর্ডিং টু এনসিয়েন্ট টেক্সট, নো মর্টাল ইজ অ্যালোড টু ওয়াক অ্যাটপ মাউন্ট কৈলাস বিকজ ইট ইজ বিলিভ টু বি দ্য হোম অফ দ্য গডস, কারণ কোনো জীবন্ত মানুষ এখনও কৈলাসে পা রাখতে পারেনি, কারণ এটাকে ঈশ্বর এখানে বাস করেন এটা মনে করা হয়, বিশ্বাস করা হয়। হোয়াট ইজ দ্য মিস্ট্রি অফ ওম পর্বত, ওম পর্বতের রহস্য কী রয়েছে। দ্য মিস্ট্রি অফ ওম পর্বত ইজ দ্যাট দ্য স্নো ফলস অন দ্য পিক ইজ দ্য শেপ অফ ওম। ওম পর্বত থেকে বরফের উপরে যে ছায়াটা পড়ে সেটা ওম চিহ্নের মতো। এরপরে হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখে নাও। দ্য মাস্টার বিট দ্য সার্ভেন্ট, ভয়েসচেন স্কুলের সঠিক উত্তর হচ্ছে দ্য সার্ভেন্ট ওয়াজ বিটেন বাই দ্য মাস্টার। 2 নম্বরে হচ্ছে শি ইজ ইনোসেন্ট সো শি ওয়াজ অ্যাপিল টু দ্য কোর্ট, নিষ্পাপ ছিল কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করলে অ্যাজ শি ইজ ইনোসেন্ট শি হ্যাজ অ্যাপিল টু দ্য কোর্ট। 3 নম্বর যেটা রয়েছে হ্যারি ইনফর্ম জোশ দ্যাট মাইক হ্যাড বিন মেড দ্য ক্যাপ্টেন, ন্যারেশন চেঞ্জ করলে হচ্ছে হ্যারি সেড টু জোশ, এটা ডিরেক্টে নিয়ে আসতে হবে মাইক হ্যাজ বিন মেড দ্য ক্যাপ্টেন। 5 নম্বর দেখো দ্য স্টোরি ইউ হ্যাভ রিটেন ইজ ইনকমপ্লিট, নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করলে দ্য স্টোরি ইউ হ্যাভ রিটেন ইজ নট কমপ্লিট। 5 নম্বর হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক হি টুক রেস্ট, সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করলে যেটা হবে আফটার কমপ্লিটিং হিজ ওয়ার্ক হি টুক রেস্ট। নেক্সট উই এক্সপিরিয়েন্স দ্য হেভিয়েস্ট রেইনফল ইন দিস মান্থ, পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করলে নো আদার রেইনফল দিস মান্থ ওয়াজ অ্যাজ হেভি অ্যাজ দ্য রেইনফল উই এক্সপিরিয়েন্সড। শব্দগুলো দেখে নাও, স্যাক্রিড মানে পবিত্র, সেটা হবে হোলি, সিমিলারিটি হচ্ছে সাদৃশ্য, সেটা হচ্ছে রিজেম্বলেন্স। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য, দেখা হচ্ছে পরের ভিডিওতে।